আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছু ফিরে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, আবারও কিছু ফিসফাসি। প্রথম প্রথম খুব ভালোই লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই তেমুখী আচরণ আমাকে অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আমার ভালো চায় না। অনেকে অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরবে আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়। নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখব। কারো কথায় কান দেব না, কারো ছোট্ট করে দেওয়া তরুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দিইনি, শুধু মন খুলে হেসেছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়, কারণ আমার নিজের গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতার মালিকও আমি, আমার সাফল্যের মালিকও আমি। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমাকে ছোট্ট করে, আমি আরো উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। এখন আমি জানি, কারো জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থতায় আনন্দ উৎসব হবে না। আমি এখন সময় বের করে নিজের জন্য এক কাপ চায়ে মুগ্ধ হই, নিজের প্রিয় বই পড়ি, ছাদে উঠে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই। আমি বাঁচি, নিজের জন্য বাঁচি। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়। কারণ জীবনে পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়াকে সাথে নিয়ে। আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য, যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে। সেই সব একাকিত্বর জন্য, যা আমাকে নিজেকে ভালোবাসতে শিখেছে। আমি এখন জানি, আমি কারো প্রাণ নয়, আমি কারো গল্প নয়, আমি নিজের গল্প।